করে নি। আমি আর থাকতে পারছি না রোম্যান্স না করে। এ মা এ না না, আগে আমার কথা শোনো, বলছি কি দূর বাই, যা শোনার পরে শুনবো, আগে আমি তো রোম্যান্স তো করে নি। প্লিজ একবার আমার কথাটা শোনো আগে, নাহলে আমার সব শেষ হয়ে যাবে। আরে লেওড়া কি মুশকিল দেখি, এইদিকে রোম্যান্সের জন্য আমার ড্যাশ মাথায় উঠে যাচ্ছে, বাল বলে কি সব নাকি শেষ হয়ে যাবে। কি গো দেখো, আমাকে আগে রোম্যান্স করতে দাও, নাহলে কিন্তু এমন জোর জবরদস্তি করবো, পরে সবাই বলবে নিজের বউকেই নাকি ইজ্জত লুটে নিচ্ছে। আজকে মনে হচ্ছে আমার আর রক্ষা নেই, পুরো গাড় মারা যাবে। ওই দেখি দেখি, আসো কাছে আগে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দেখো আজকে রোম্যান্স করে কিন্তু খুব মজা লাগছে, পুরো অন্যরকম লাগছে। আমার মনে হচ্ছে আজকে তোমার সাথে প্রথম ফার্স্ট টাইম রোম্যান্স করছি। যা গারমারাত তো মেরেই দিলে, কি আর বলবো, তোমার রোম্যান্স হয়ে গেলে তুমি সরো। ওর লেওড়া দাঁড়াও তো, বলছি না আজকে তোমার সাথে রোম্যান্স করতে খুব মজা লাগছে। দাঁড়াও দাঁড়াও, আরো একটু করে নি। বলছি কি ব্যাপার গো, আজকে তোমার সাথে রোম্যান্স করে পুরো অন্যরকম ফিলিংস লাগছে কেন গো? তুমি কি চেঞ্জ হয়ে গেছো? লেওড়ার বাল, এখনো কি তুমি কিছুই বুঝতে পারছো না? না মানে বুঝতে পারছি না মানে কি বুঝবো শুনি? দাঁড়া একটু ওয়েট করো, সবই বুঝে যাবে, আমাকে কিছুই বলতে হবে না। এই বোন খাবি চল, অনেক বেলা হয়ে গেছে। এই শালার ফুটো, তুমি কখন আসলে? আর আমরা দুই বোনে কেমন সারপ্রাইজ দিলাম? এই মানে বোন মানে তুমি কে? কি হচ্ছে এসব? আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথা ঘুরছে। এই তোমরা কারা? আমি কে? কেন কি হয়েছে মানে? এই বোন কি হলো রে? এবার কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কিছুই হয়নি, আমাদের দুই যমজ বোনকে একসাথে দেখে অজ্ঞান হয়ে গেছে। তুই একটা কাজ কর, একটা ভালো ডাক্তার দেখ, জামাইবাবু ঠিক হয়ে যাবে। হাই, আই এম ডাক্তার অ্যান্থনি আলাট। আর কি সমস্যা আছে বলুন? ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত রোগের সমাধান হয় এই ডাক্তার অ্যান্থনি আলার কাছে। ধুর পাগলচোদা, আপনি যেই চুদির ভাই হন না কেন, তাড়াতাড়ি দেখুন আমার ফুটোর কি হয়েছে, অজ্ঞান হলো কেন। আপনার আগে নাচা বন্ধ করে আমার জামাইবাবুকে তাড়াতাড়ি দেখুন। অপারেশন সাকসেসফুল, অপারেশন সাকসেস। আরে কি পাগলচোদা ডাক্তার রে, কিছুই করলো না, বলছে অপারেশন সাকসেস। আরে ম্যাডাম আপনি টেনশন নেবেন না, আপনার স্বামী ফুটো তেমন কিছুই হয়নি। হঠাৎ করে এমন কিছু জিনিস দেখেছে, তার জন্য অজ্ঞান হয়ে গেছে। ও এই ব্যাপার, আসলে হয়েছেটা কি, আমরা দুই বোন তো যমজ, হট করে আমাদের একসাথে দেখে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ট্রিটমেন্ট করে দিয়েছি, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। আমি তাহলে এখন যাই। আরে আমি কোথায়, তোমরা কারা, আমার বউ কোথায় গেছে, এটা কার বাড়ি? কি গো ফুটো শোনা, তোমার কি হয়েছে? আমি তো তোমার বউ। আরে সত্যি তুমি আমার বউ? তাহলে এই মহিলাটা কে? আরে এ তো আমার যমজ বোন গো। আর বলো তোমাকে কেমন সারপ্রাইজটা দিলাম? তার মেয়েকে কি হলো আমার? বাড়াচোদা মাগি, কে বলেছে সারপ্রাইজ দিতে শুনি? বাড়াচোদা মেয়ে ছেলে সারপ্রাইজ মারাচ্ছে। আমি বলেছিলাম সারপ্রাইজ দিতে। আমরা দুই যমজ বোন মিলে প্ল্যান করেছিলাম, যার আগেই বিয়ে হবে তার বরকে সারপ্রাইজ দেব। তাই আমরা যেই যমজ বোন তোমাকে বলিনি। ঠিক আছে, তুই খাবার রেডি কর, ততক্ষণে আমি তোর বরের সাথে একটু গল্প করে নি। হ্যাঁ যাচ্ছি। আর বলো তোমার সারপ্রাইজটা কেমন লাগলো? ওর লেওড়া, তুমি যাও তো এখান থেকে, যাও খাবার রেডি করো। এই সরি, আমি কিন্তু একদম বুঝতে পারিনি, বুঝলে কিন্তু আমি তোমার সাথে এইসব রোম্যান্স করতাম না। সরি, তুমি কিছু মনে করো না। তোমাকে তো কতবার বললাম আগে আমার কথাটা শোনো, শুনলে তো এইরকম হতো না। হ্যাঁ সত্যি, তোমার কথাটা শোনার দরকার ছিল, তাহলে এটা হতো না। যাওয়ার তো হয়ে গেছে, তুমি এই কথা আর তোমার বোনকে বলতে যেও না, তাহলে খুব ঝামেলার সৃষ্টি হবে। হ্যাঁ তাই হবে, চলো তাহলে এবার খেতে যাওয়া যাক। সুরের বাচ্চা, কি কামটাই না করে ফেললাম আমি, ছিছি, লজ্জাই লজ্জা। যদি আমার বন্ধু বান্ধবরা জানতে পারে এই চেষ্টার কথা, সালা সম্মানটাই আমার থাকবে না।
আরে বাড়া, ফুটোর তো পুরো পোয়া বারো। কেন রে বাড়া, কি হলো রে আবার ফুটোর? আরে ফুটোর বাড়িতে ফুটোর শালি এসেছে রে। এ ফুটো, কোথায় যাচ্ছিস রে? শুনলাম নাকি তোর শালি এসেছে। এই গার মেরেছে, ওরা কি করে জানলো? আমার বাড়িতে কি সিসি ক্যামেরা লাগানো আছে নাকি? হ্যাঁ এসেছে, তাতে কি হয়েছে বাড়া? আরে লেওড়া ফুটো, বালটা তুই এত রেগে যাচ্ছিস কেন রে? ওর বোকাচোদা, কোথায় রাখছি রে? আর বাড়া, আমার বাড়িতে কে এসেছে তাতে তোদের বালের কি রে? শুনলাম নাকি তোর শালি খুব সুন্দর, আর তোর শালি নাকি তোর পুরো বউয়ের মতন দেখতে। ফুটো সাবধান, রাতের বেলা বউয়ের বদলে শালিকে নিয়ে রুমে ঢুকে যাস না কিন্তু আবার। ও সরে বাচ্চাগুলো, তোদের সাথে কথাই বলা যাবে না, শুধু বালছাল বলে আমি যাই, বাড়ি যাই। হ্যাঁ লেওড়া, এখন তো বাড়িই যাবি, বাড়িতে তো একটার সাথে আরেকটা ফ্রি আছে। আজকে বউয়ের সাথে খুব ঝামেলা করতে হবে এই বিষয়টা নিয়ে। কেন বাড়া আমাকে এতদিন জানানো না যে ওরা জমজ বোন? বউ, ও বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, তোমার সাথে কথা আছে। বাড়া কি হয়েছেটা কি? ষাঁড়ের মতন চিল্লাচ্ছ কেন শুনি? এই তুমি সত্যি আমার বউ তো নাকি শালি? লেওড়া চোদা, কি জ্বালায় পড়লাম এখন, নিজের বউকেও চিনতে পারছি না। তো বলো, কেমন সারপ্রাইজ হচ্ছে মাঝে মাঝে? তোমার সারপ্রাইজের গাল মেরেছে, এই তো লোকজন আমাকে উল্টো পাল্টা কথা বলছে, খারাপ খারাপ কথা বলছে। এই শোনো না, বোন বলছিল সিনেমা দেখতে যাবে, তুমি আমাদেরকে একটু সিনেমা দেখতে নিয়ে যাবে? ধুর বাল, আমি পারবো না, লেওড়া চোদা তোমরা যাও। কি হয়েছে রে জামাইবাবু, কি পারবে না বলছে রে? আরে তোর ঢ্যামনা চোদা জামাইবাবু বলছে কি আমাদেরকে সিনেমা দেখতে নিয়ে যাবে না। কি জামাইবাবু, বোন যা বলছে সত্যি নাকি? বোনকে বলবো নাকি সকালের কথাটা? ভালো করে ভেবে বলো কিন্তু। মানে কি হয়েছে বোন সকালে? দুর্বল, তুমি চুপ করো তো। না না, কিছুই হয়নি। এই যে শালি আমার, কেন শুধু শুধু আমাদের সংসারে অশান্তি বাড়াচ্ছ? তাহলে জামাইবাবু চুপচাপ আমাদেরকে সিনেমা দেখতে নিয়ে চলো। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি সিনেমা দেখতে নিয়ে যাব। মানেটা কি? আমি এতক্ষণ ধরে কতবার বললাম, তখন বললে নিয়ে যাবে না, আর যেই বোন বললো তখন বলছো নিয়ে যাবে, ব্যাপারটা কি? আরে ও তুই বুঝবি না, আমাদের শালি জামাইবাবুর ব্যাপার। কি জামাইবাবু, তাই তো বলো? হ্যাঁ তাই তাই, যাও যাও, তোমরা রেডি হয়ে নাও। কি বাড়ার ফাটাফাটি খেতে গেলাম রে, পুরো কেস খেয়ে গেলাম। এখন থেকে যা যা ব্ল্যাকমেল করবে সবই শুনতে হবে। এই কেমন ভালো সারপ্রাইজ দিল রে আমাকে জমজ বোন মিলে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।